Hey guys, welcome to another video of Sekiro. এটা হচ্ছে Sekiroর পার্ট 5। গত ভিডিওতে হচ্ছে আমরা গেনিচিরোকে হারাইছি। গেনিচিরোকে হারার পরে দুইটা মিনি বসকে মারছি এবং তেঙ্গোর কাছ থেকে আমরা জানতে পারছি যে মর্টাল ব্লেড কোন জায়গায় অবস্থিত। কিন্তু যে জায়গায় অবস্থিত সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের দুইটা ম্যাটেরিয়ালস দরকার হবে। তার মধ্যে একটা ম্যাটেরিয়ালস হলো একটা সাদা ফুল। সেই ফুলটা আছে হচ্ছে একটা জায়গায়, যে জায়গায় আমরা আজকে যাব। মূলত আজকে আমরা দুইটা জায়গায় যাবো, একটা হচ্ছে মিবু ভিলেজ এবং একটা হচ্ছে সাঙ্কিন ভ্যালি। সাঙ্কিন ভ্যালিতে আমাদের সাথে ফাইটও একটা এই গেমের মেবি সবচেয়ে পাগলা একটা বসের সাথে। তো আর কোনো কথা না বলে চলো শুরু করি। Hey, you. You're one cruise and you. সামনে অনেকগুলো ইনভিজিবল মানুষ আছে, ইলিউশন এই জায়গাগুলো কিন্তু ইনভিজিবল, মানে হুট হাট তোমার সামনে ইনভিজিবল হয়ে যাবে, আবার হুট হাট তোমার সামনে প্রকট হয়ে যাবে। একদম বলতে না বলতেই এই যে একটা শর্টকাট আছে, মানে যে শর্টকাটটা না পালন করি তাহলে হচ্ছে অনেক ঘুরে ঘুরে ফিরে আসতে হবে। ভিতরে যে বাসে বাড়াইতেছে না, এর মারতে হবে। এই গাছের উপর কেমনে উঠতে হয়। ও প্রথম ট্রাই হয়ে গেছে, এর আগে আমার কোনোদিন প্রথম ট্রাই হয় নাই। এই যে এটা হচ্ছে এই গেমে সব থেকে কঠিন বস। আই মিন আসলে এটা হচ্ছে এই গেমের সবচেয়ে সহজ বস। এই যে এর বাসি বাজতেছিল না, এই হচ্ছে একটা ইলিউশন দিয়ে রাখছিল, পুরো এলাকা কুয়াশা কুয়াশা করে রাখছিল, এখন কুয়াশা সব চলে গেছে। এখন সামনে মিবু ভিলেজ আছে, একটা গ্রাম আছে, যে গ্রামের সবাই জম্বি টাইপের হয়ে গেছে, জম্বি। আর এই গ্রামের ভিতরে হচ্ছে একটা একটা বস আছে, যে বসটাকে মারার পরে আমরা পানির নিচে শ্বাস নিতে পারবো। হাউ কুল ইজ দ্যাট? পানির নিচে শ্বাস নিতে পারবো। কি রে, ওই ইলিউশনকে মারার লেগে কোনো প্রেয়ার বেড দেয় নাই? এই যে একটা নিনজা থাকার কথা, ওই যে একটা নিনজা আছে। সাপ্রেস সাউন্ডটা দিয়ে নেওয়া যায় নাকি? স্কিল 3টা লাগবে। আচ্ছা প্যারা নাই। সামনে একটা গার্ড সিট আছে, এটা মিবু ভিলেজ। ওই যে একটা সিট আছে। ওকে, আমার আর কিছু লাগতো না এই জায়গায়।
রিফ্রেশ হয়ে যা। ওকে, সামনে এখন আমাদের একটা মিনি বস আছে যে আহত করে দিছে রে, নিহত করে দিছে। Is that you, Shinobi? এখন সামনে আমাদের যে একটা মিনি বস আছে, সেই মিনি বসটা মানে মহিলা। মহিলা বলতে কি, মানে একটা মেয়ে যেরকম হয় ঠিক ওরকম। এই যে কান্না করতেছে। সমস্যা হচ্ছে আমি যার সাথে কথা বলি, কথা বলার পরে হচ্ছে আমার জিজ্ঞাসা করবো যে একটা লোক আছে, সেই লোককে তুমি চিনো নাকি, বা সেই লোক কই আছে তুমি জানো নাকি। যদি বলি না জানি না, তাহলে আমার অ্যাটাক করা শুরু করে দেবে। আর যদি আর ইগনোর করে চলে যাই, তারপরে বলবে যে তুমি আমরা ইগনোর করতেছো কেন, তারপরে অ্যাটাক করা শুরু করে দেবে। মানে এ হচ্ছে অ্যাটাক করবেই। এই দেখো আমি যদি চলে যাই, You pretend not to see me. বুঝতে মানে মানে করুমটা কি, আমি করুমটা কি। How dare you hide Lord Sakuza from me? আচ্ছা ফাইট করবি, ওটা ফাইট করবো ওর সাথে। ওই কি How dare you hide Lord Sakuza এই কি, from এটা কি? me? মানে তারপরও আমার পিছনে লাগছে, দেখছো এই হচ্ছে অবস্থা। ভালো হয়েছে পানিতে পড়ে কিছু একটা পেয়ে গেছে, কিন্তু এটা কি? আচ্ছা ডিভাইন গ্রাস। পানি থেকে উঠবো কেমনি? আমাদের সামনে একটা বস আছে, যে বসটাকে যদি মারি, মানে এই বসটাকে মারতে পারলে, মানে মারার পরে আমরা পানির নিচে শ্বাস নিতে পারবো। এই যে একটা বস আছে, মানে এই বসটাকে আমরা চিজ করবো। চিজ করার কারণ হচ্ছে কি, এই বসটা হচ্ছে করাপ্টেড মঙ্ক। এটার একটা ট্রু ফর্ম আছে, যেটা হচ্ছে এরা মারার পরে যে ফাইট করবো। তো আমরা তার সাথে ফাইট করবো যে অনেক বেশি টাফ। এখন যে আছে সে আর কি তেমন টাফ না, এরপরে একটা হচ্ছে এর 3 গুণ বেশি টাফ। সো ওটার সাথে ফাইট করবো, এটারে আমরা চিজ করবো। চিজ জানি কেমন করে, কী কী নিতে হয়। অ্যাশ নিতে হয় আর ফায়ার ক্র্যাকার্স। ওকে, এইভাবে ঘুরে এইভাবে, মানে তাকানো যাবে না, তাকাইলেই ঝামেলা, মানে ক্যামেরা এইদিকে সরে রাখতে হবে। এই যে এখন মেবি আসবে। এই যে ও আমাদের দেখে নাই, আমরা যার পিছনে ও জানে না। ওরা হচ্ছে মূলত আমরা এই জায়গায় আনবো। এটা ছাই মারতেছে, ছাই। আচ্ছা ছায়া ঘুরে গেছে। আচ্ছা আচ্ছা ইজি, মানে লুকে লুকে মারছে, যদিও মূলত চিজ করছে। এই যেখানে গেটটা খুলে যাবে, এখন এই গেট দিয়ে হচ্ছে আমরা এই যেতে পারবো ফাউন্টেন হেড প্যালেসে। ওকে, সাংকেম বিলিতে ভেতর কোন দিক দিয়ে যায় সেটা ভুলে গেছি আমি।
কিন্তু একটু খুঁজলে পেয়ে যাবো। আরে আহ হ্যাঁ, আমরা ঠিক জায়গায় আছি। আরে এই এই যে একটা বস আছে, যে বসের সাথে আমার ফাইট করতে খুবই বাজে লাগে। সেটা ফাল মার্ক একটা বস হচ্ছে এইটা, শিরাফুজি। এটা হচ্ছে ওরকমই একটা বস, যা আর একটা বস আছে না, যেটা আমরা কাট করে দিছি, ওই টাইপের একটা বস। আরে ওকে, এসে গেছি মূলত। আরে ওই দিকটা কই যায়? আচ্ছা আচ্ছা, পাইছি পাইছি পাইছি, সব পাইছি। আরে এই যে পেয়ে গেছি। রাস্তাটা আসলে অনেক ডেঞ্জারাস। এখন সামনের দিক দিয়ে যেতে হবে। আচ্ছা, এই যে একটা বস আছে। নাইস, মানে একদম সবাই মতো আমার পোস্টার বা ঠিক হয়ে যেতেছে। নাইস, এখন হচ্ছে আমরা সামনে নিয়ে যাইতে পারবো। এই গেটটা খুলে না এখন? ইয়েস। এই জায়গায় হচ্ছে একটা বেজাল বাজবে, দেখে মনে হচ্ছে কি সুন্দর একটা ব্রিজ, তাই না? কিন্তু এই ব্রিজটা পার হতে যাবো তখন হয়ে যাবে একটা কেলেঙ্কারি। এই সাপটা দেখতেছো না নিচে? এই সাপটা একটা কেলেঙ্কারি বাজায় দেবে। এই দেখো কি হয়। ও রে, নাইস সেভ। এই যে এখন পানির ভিতরে যেতে পারতেছি আমরা। এই সাপগুলোর প্রবলেম কি? এখন হচ্ছে আমরা একটা ফুল কালেক্ট করবো, যে ফুলটা কালেক্ট করতে আসছি, সেই ফুলটা কালেক্ট করে হচ্ছে আমাদের একটা বসকে মারতে হবে। যে বসটা যে বসে ফাইট করতে আমার কাছে খুবই ভালো লাগে, ওটা পাগলা টাইপের বস।
তার রাস্তা আছে নাকি? রাস্তাকে ভুলে গেছি নাকি? ভুলে যাওয়ার তো কথা না। এই দিক দিয়ে আছে। হ্যাঁ, এই যে বান্দরের দলগুলো আছে। আরে ওই যে দিক দিয়ে, হ্যাঁ হ্যাঁ ওই যে। আরে এই যে একটাই থাকার কথা না, আইডল। হ্যাঁ এই যে পেয়ে গেছি। ওই যে আমাদের সামনে আমাদের আর একটা বস। এই বসটা যে মারতে পারি তখন হচ্ছে আমরা একটা ফুল পাবো, একটা ফ্লাওয়ার। এই বসটা আসলে অনেক মারাত্মক একটা বস। আর সেফলি খেলতে হবে একটা। প্রথম ফেজ তো ঠিক মতো পার করা যাচ্ছে। ওর কাছে তো যাইতেছে। আরে ঘুরতে ঘুরতে আমার আরে ওকে ঠিক আছে। মানে আমরা একটা মাত্র কিল ইউজ করছি, নট ব্যাড। কতবার এসে খারাপ খেলা হইতেছে এবার। ওকে নাইস। এখন সেকেন্ড ফেজটা ভালো ভালো পার করতে পারলে হয়েছে।
এখন হচ্ছে সেকেন্ড ফেজ। প্রথমে চিল্লান মারতেছে, এই চিল্লানের রেঞ্জে পড়ে গেলে মানে প্রচুর ঝামেলা করে, ওয়ান শট মারে দেয়, টেরর মারে দেয়, টেরর। কি রে এত তাড়াতাড়ি আর একটা মেরে দিল। ওকে কি রে ভাই, কিছু হওয়ার আগে চিল্লানি মারতেছে। ওকে আর চিল্লানি আটকে দিছি আমরা। আবার মারবো যাই, ওই নীলবারটা ভুলে গেলে মরে যাবে। ওকে রিল্যাক্স, ওর হেলথ অর্ধেক ফুরে গেছে। এই এই মরিছে 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 মরিছে। মেবি এবার জিতবো, কারণ আমাদের আরেকবার হিল করতে ফিল না রিভাইভ করতে পারবো। তো একটু সাবধানতার সাথে খেললেই এবার হারাইতে পারবো না। আরে বাজে গেছে। কই থেকে কই যায়? আর টুল লেগে গেছে।
আরে আরে এখন মরা যাবে না, এখন মরা যাবে না, এখন মরা যাবে না, এখন মরা যাবে না, আর অল্প একটু আছে, অল্প গুড, এই চান্স হয়ে যাবে। এখানে এই যে একটা ফুল আছে, একটা সাদা ফুল আছে, ফুলটা নিয়ে এসে আগে, কই গেল, এই যে এই সাদা ফুলটা আমাদের লাগবে।